আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিনের রোগীর জন্য গুরুত্বপূর্ণ সুতা পরা সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত রোগীকে জিনে আসর করে থাকে, ওই রোগীর জন্য একটি গুরুত্বপূর্ণ আমল বা তদবির হচ্ছে সুতা পরা। যে সুতাটি শরীরে ব্যবহার করলে ভবিষ্যতে আর কখনো ওই রোগীর কাছে জিন আর আসবে না, এমনই একটি পরীক্ষিত সুতা পরার কথা আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে একটা জিনগ্রস্ত রোগী তার জিনকে তাড়িয়ে দেবার পরে আমরা অনেক রকম তদবির প্রয়োগ করে থাকি, যার ফলে পুনরায় ওই রোগীটির কাছে জিন আর আসতে পারে না। এমন যদি কোনো রোগী থাকে যে যে আপনার জিনে আক্রান্ত ছিল বা জিনের আসরগ্রস্ত ছিল এবং বারবার ওই রোগীর কাছে জিনেরা যাতায়াত করে, অর্থাৎ রোগীর শরীরে প্রবেশ করে এবং বাইর হয়ে যায়, বারবার রোগীকে কষ্ট দিতে থাকে, মোদাব্বের ভাইয়েরা ওই রোগীটার জিনকে তাড়িয়ে দেওয়ার পরেও অঙ্গীকার করে চলে যাওয়ার পরেও পুনরায় ফিরে আসে, এমন যদি হয়ে থাকে, তাহলে আমি আজকে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো, সুতা পরার বা তাগা পরা, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা এই সুতাটি পরে ওই রোগীর কোমরে ব্যবহার করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকতে ওই রোগীর কাছে, ওই আসরগ্রস্ত রোগীর কাছে আর কখনো জিন আসতে পারবে না ইনশাআল্লাহ। তো এই তদবিরটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সাদা রঙের 7টি সুতা নেবেন। প্রত্যেকটা সুতার দৈর্ঘ্য যেন 2 গজ লম্বা হয়ে থাকে। আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম, এই দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে সুতার মধ্যে ফুঁক দিয়ে দিবেন একটা। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, মহাপবিত্র আল কোরআনের মধ্যে যে একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান। এই সূরা আর রহমানটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। তবে তেলাওয়াত করার সময় যখন আপনার পৌঁছে যাবেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি যখন পৌঁছে যাবেন, এই আয়াতটি পাঠ করে আপনাকে সুতার মধ্যে একটি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে একটি গিট দিয়ে দেবেন। এইভাবে সূরা আর রহমানের যত জায়গার মধ্যে এই আয়াতটি আসবে, অর্থাৎ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি যতবার আসবে এই সূরার মধ্যে, ততবারে আপনাকে ওই সুতার মধ্যে ফুঁক দিয়ে একটি করে গিট দিতে হবে। এইভাবে গিট দেওয়া শেষ হলে, অর্থাৎ এই সূরা আর রহমান তেলাওয়াত শেষ হয়ে গেলে আপনাকে 11 বার পুনরায় দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে, অর্থাৎ পুনরায় আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এবং এই পরানো সুতাটি যখন আপনি দুরূদ শরীফ পাঠ করে সুতার মধ্যে ফুঁক দিয়ে দিলেন, আপনার পরিপূর্ণ সুতাটি প্রস্তুত হয়ে গেল। যে সমস্ত রোগীর উপরে সবসময় জিনরা আসর করে থাকে, সবসময় ডিস্টার্ব করে থাকে, তার কিছুতেই তার এই জিনগ্রস্ত রোগী থেকে সরে যায় না, হ্যাঁ, বারবার ফিরে ফিরে আসে, ওই সমস্ত রোগীর কোমরের মধ্যে যদি এই পরানো সুতাটি বেঁধে দিতে পারেন কোমরের মধ্যে,
আর রোগী যদি এই কোমরের মধ্যে এই সুতা ব্যবহার করে, আশা করা যায় ভবিষ্যতে আর কখনো জিন ওই রোগীকে আসর করবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকতে দুষ্ট খবিশ যত বড়ই শক্তিশালী জিনই হোক না কেন, ওই রোগীর কাছে আর কখনো ভিড়তে পারবে না, রোগীর কাছে আর কখনো আসতে পারবে না ইনশাআল্লাহ। নিয়মটি সংক্ষিপ্তভাবে আমি আবারও বলছি। 2 গজ লম্বায় 60টি সুতা নিতে হবে, সুতাটির রং যেন সাদা হয়। তারপর দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে ওই সুতার মধ্যে ফুঁক দিবেন। দেওয়ার পরে আপনি সূরা আর রহমান তেলাওয়াত করতে থাকবেন। যত জায়গার মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি আসবে, ততবার এই আয়াতটি পাঠ শেষে সুতার মধ্যে ফুঁক দিয়ে একটি গিট দেবেন। এইভাবে সূরা আর রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। আর এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আসার সাথে সাথে একটি গিট দিয়ে দিবেন ফুঁক দিয়ে। শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে সুতার মধ্যে ফুঁক দিয়ে দিবেন। সুতা প্রস্তুত হয়ে গেল। এখন আসরগ্রস্ত জিনের আসরগ্রস্ত রোগীর কোমরের মধ্যে ব্যবহার করতে দিবেন। ইনশাআল্লাহ ও ভবিষ্যতে আর কখনো ওই জিনগুলা ফেরত এসে এই রোগীকে আর কষ্ট দিতে পারবে না। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।